ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি সার্ভিস সেন্টারে। আমার বাইকের আজকে সেকেন্ড সার্ভিস। আর আমি এখন ভিডিও তেমন রেগুলার নিয়ে আসতে পারি না বন্ধুরা, কারণ কাজের খুবই চাপ, প্লাস রমজান মাস, তাই রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি না। তো দেখতে পাচ্ছ আমার বাইকের এখন মোবাইল ট্রেনিং শুরু হয়ে গেছে। যে ফিল্টারটা বের করলো এটা মূলত চেঞ্জ হয় না, এটা জাস্ট ক্লিন করে লাগিয়ে দেওয়া হয়। আর রিয়ার টায়ারের যে ব্রেক প্যাডগুলো আছে, ব্রেক প্যাডগুলো একটু সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে আবার লাগিয়ে দেওয়া হবে, কারণ ওটার ভিতরে ধুলোমাটি জমে যায়, সেই জন্য ব্রেক মারার সময় একটু আওয়াজ আসে। আর আমি দাদাকে জানালাম যে আমার সামনেকার ডিস্ক ব্রেক থেকে একটু বেশি আওয়াজ আসছে, তাই বললো যে ঠিক আছে, সমস্যা নেই, এটা জাস্ট একটু ঘষে দিলে ঠিক হয়ে যাবে। আর আমি দেখলাম, চেক করলাম, তো বললো যে এখনও অলমোস্ট 50% আপনার ব্রেক প্যাডগুলো আছে। মিনিমাম প্রায় 3000 কিলোমিটার মতো চলে যাবে যদি সেরকমভাবে ব্রেক মারেন তবে। আর এই তো দেখতে পাচ্ছ সার্ভিস সেন্টারের একটা রেস্ট রুম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তো ক্লিনিং শুরু হয়ে গেছে। এটা ক্লিনিং করার পরেই লাগিয়ে দেওয়া হবে। বললো যে এটা লাগিয়ে দেওয়ার পরে আর কোনো সমস্যা নেই, এরপর এবার ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে নেবেন। আর দেখতে পাচ্ছ আমার মতো সেম কালার, খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমরা খুব আস্তে গাড়ি চালাবা বন্ধুরা, দেখে শুনে গাড়ি চালাবা, খুবই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই RS200 অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা সামনেকার যে ভাইজার কিটটা আছে ওটা এখন ইনস্টল হবে। আর আমার বাইকের এই যে ইঞ্জিন অয়েলটা 20W50, আর এই যে সামনে দুটো টপ আপ বটল, সঙ্গে চেঞ্জ হবে আমাদের অয়েল ফিল্টারটা ফার্স্ট সার্ভিসে চেঞ্জ হয়েছিল না, সেকেন্ড সার্ভিসে চেঞ্জ হবে এখন। আর এটা চেঞ্জ হওয়ার পরে গাড়ির সাউন্ডটা অলমোস্ট আগেকার থেকে খুবই ভালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছ খুবই বাজে কালার হয়ে গেছে এটা, কারণ ফার্স্ট সার্ভিসের সময় এটা চেঞ্জ করানো হয়েছিল না। আমি বলেছিলাম চেঞ্জ করতে, বাট বলেছিল কোনো সমস্যা নেই, এটা তোমার সেকেন্ড সার্ভিস পর্যন্ত চলে যাবে আর কি, সেই জন্য আমি অত চাপ নিয়েছিলাম না। আর এই যে এয়ার ফিল্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এয়ার ফিল্টারটাই আমার গাড়িতে লাগানো হবে। আর যদি পারফরমেন্স এয়ার ফিল্টার লাগাই, অবশ্যই একটু বেশি, মাইলেজটা একটু কমে যাবে, তবে পারফরমেন্সটা একটু বুস্ট হবে আর কি। তবে পারফরমেন্স এয়ার ফিল্টার লাগানোর চেয়ে এটাই রেকমেন্ডেড, কারণ আমার বাইকের যে ইঞ্জিন ওয়ারেন্টিটা আছে, আর মূলত ইঞ্জিন ওয়ারেন্টির জন্য আমি বাইরে থেকে কোনো রকম মোড করতে পারবো না, কারণ আমার বাইকের ইঞ্জিনে যদি কিছু হয়ে যায় ওরা দায়ী নেবে না এবং আমি কোনো রকম ক্লেম পাবো না। তো আমার ইঞ্জিন অয়েল ঢালা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে টপ আপ বটল দুটো আছে, এই টপ আপ বটল দুটো এখন রিফিলিং চলছে। এই দুটো হয়ে গেলেই আমার ইঞ্জিন অয়েলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট বটলটা চলে গেছে, এবার সেকেন্ড বটলটা ঢালছে। এটা ঢালা হয়ে গেলে ইঞ্জিন অয়েলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আমার যে কটা ফ্রি সার্ভিস আছে, আমি যে রেকমেন্ডেড অয়েল আছে আমি ওটাই ঢালবো, কারণ ফ্রি সার্ভিস পর্যন্ত বাইকের যে ইঞ্জিন ওয়ারেন্টিটা আছে, যদি কিছু হয় তাহলে আমি ক্লেম পাবো, আর নাহলে আমি ক্লেম পাবো না। ফ্রি সার্ভিস পর্যন্ত আমি ওই ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করব, মানে আর একটা সার্ভিস আমার আছে, থার্ড সার্ভিস পর্যন্ত আমি ওই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব। তারপরে আমি ব্যবহার করব মোটুল 20W50 ফুললি সিনথেটিক। খুবই পারফরমেন্স বুস্ট হয় এবং খুবই মাইলেজ ভালো হয় ওটাতে। তো বন্ধুরা, অনেকে হয়তো জানে না যে এইটা কী জিনিস। এটা হচ্ছে বাইকের ECU আপডেট। তোমরা অবশ্যই ECU আপডেট করবা, কারণ ECU আপডেট না করলে তোমার বাইকের পারফরমেন্স কম হয়ে যেতে পারে এবং RPMটাও কমে যেতে পারে। মূলত তুমি যদি বাইরে থেকেও সার্ভিস করো বাইকের, ঠিক আছে, যদি তুমি বাইরে থেকেও সার্ভিস করো, তুমি অবশ্যই শোরুমে গিয়ে ECU আপডেটটা দিবা, কারণ ECU আপডেট না হলে তোমার গাড়ির পারফরমেন্সটা কোনো সময়ই সঠিক থাকবে না। তো দেখতে পাচ্ছ তোমরা বাইকের লুকটা খুবই সুন্দর লাগছে, দাদা খুব ভালোভাবে পলিশ করে দিয়েছে বাইকটা। তো তোমাদেরকে এবার আমি খরচটা জানিয়ে দিই। আমার বাইকের টোটাল অয়েল ফিল্টার প্লাস দুটো টপ আপ বটল এবং একটা 1 লিটার অয়েল, সব কিছু মিলে, এবং ওয়াশিং চার্জ, সব কিছু মানে ECU আপডেট সব কিছু দিয়ে আমার পড়েছে 969। এবার আমার চেনটা একটু শুকনো হয়ে গেছিলো, আমি বললাম চেন স্প্রে করে দিন, এবং চেন স্প্রে করার পরে টোটালি খরচ হলো আমার 1000 টাকা। এবং তোমাদেরকে কোনো বাইকে পাবো না তোমরা 1000 টাকায় সার্ভিস, ঠিক আছে। তো আজকের মতন এখানেই সমাপ্ত বন্ধুরা। অবশ্যই পাশে থাকবা, সাথে থাকবা, শেয়ার করবা, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবা। আর তোমার পছন্দের মতামতটি আমাকে অবশ্যই জানাবা, কারণ তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করতে পারে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।